আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা কি কাজ করবেন। তো আমরা এখানে পার্ট 2 এর মধ্যে বলবো তো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করবেন, ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আমাদের প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন কপি করে। তো এখান থেকে সর্বপ্রথম যে সকল প্রোডাক্ট নামে যে অপশনটা আছে অ্যাপসের মধ্যে দেখুন, আপনারা অবশ্যই প্রথম ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা দ্বিতীয় ভিডিওটার কাজটা বুঝতে পারবেন। তো এখান থেকে দেখুন সকল প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান আপনারা সর্বপ্রথম ওই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথম ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনারা নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেস এবং বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। তো এখান থেকে আপনারা যেই প্রোডাক্টের ছবিগুলো নিয়ে কাজ করতে চান, যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান, আপনারা সর্বপ্রথম ওই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন। তো ধরেন আমরা যে ছেলেদের কম্বো যে টি শার্টগুলো আছে বা আমরা গিভ আইটেম আছে এটা নিয়ে কাজ করব, আপনারা এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনার এই প্রোডাক্টের ছবিগুলোকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে ছবি অপশন আছে, এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিতরেই দেখবেন যে আপনার ডাউনলোড অপশন আছে, ছবি ডাউনলোড, এখান থেকে ভিতরেও গেলেও আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি ছবিটাকে উপরে ক্লিক করব, করার পরে দেখতে পারবো যে এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ছবিগুলোকে ডাউনলোড করলাম। আপনারা নিচে আসলে এই সংক্রান্ত আরও ছবি পাবেন, আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা ছবি ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনার ছবিগুলোকে ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে আমি কিছু ছবি ডাউনলোড করে নেই। ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে পণ্যের বিবরণ অপশন আছে, দেখুন এই যে পণ্যের বিবরণ, আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। তো দেখুন এখানে একটা অপশন আছে যে কপি করুন, এই যে কপি করুন অপশন আছে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। এখান থেকে আপনার কপির মধ্যে ক্লিক করে এটাকে চাপ দিয়ে রাখলে আপনাকে বলবে যে কপি, এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো আমি প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করলাম, ডেসক্রিপশন কপি করলাম। তো দেখেন এই প্রোডাক্টের অ্যাডমিন প্রাইস বা পাইকারি প্রাইস হচ্ছে আপনার 900 টাকা আমাদের অ্যাপসের মধ্যে দাম, আর এই প্রোডাক্টটা আমরা বিক্রি করব 1200 টাকা, তাহলে আমাদের 300 টাকা প্রফিট হয়ে যাবে। তো আমরা এখন শিখতেছি কীভাবে আমরা মার্কেটিং করব প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডেসক্রিপশন কপি করে। তো আমরা আজকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেটপ্লেসে পোস্ট করবেন আর ইমু মার্কেটপ্লেসে পোস্ট করবেন, আর বিভিন্ন গ্রুপে আছে গ্রুপের মধ্যে পোস্ট করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখেন এই যে ফেসবুকের মধ্যে একটা অপশন আছে মার্কেটপ্লেস, এই যে দেখেন মার্কেটপ্লেস, আমি এখানে ক্লিক করব। বা আপনার এখান থেকে চাইলে 3 ডট যে অপশনটা আছে এখান থেকে দেখবেন যে 3 ডট, আপনার 3 মেনুতে ক্লিক করবেন, করার পর এখান থেকেও আপনারা মার্কেটপ্লেস নামে যে অপশনটা আছে এটা পেয়ে যাবেন। তো আমি এখান থেকে মার্কেটপ্লেসের মধ্যে ক্লিক করি। তো দেখেন হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন আর দাম দিয়ে রাখছে, এখান থেকে দেখবেন যে কাস্টমার তাদেরকে নক করতেছে। তো আপনিও সেমভাবে ফেসবুক মার্কেটপ্লেসের মধ্যে আমাদের প্রোডাক্টের ছবিটাকে ডাউনলোড করে ডেসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন। তো এখান থেকে যদি প্রতিদিন আপনার একটা দুইটা করে অর্ডার আসে, তাহলে আপনি যদি একটা অর্ডার থেকে 100 টাকা করে লাভ করেন, প্রতিদিন আপনার এরকম 100-200 টাকার মতো প্রফিট হয়ে যাবে। তো কীভাবে পোস্ট করবেন চলেন আমরা শিখি। এখান থেকে দেখুন এই যে উপরের দিকে সেল নামে অপশন আছে, দেখুন এই যে সেল নামে অপশন আছে, এখান থেকে আপনারা সেলের মধ্যে ক্লিক করবেন। সেলের মধ্যে ক্লিক করার পরে দেখবেন যে এখান থেকে আপনাকে বলতেছে যে আইটেমস, এখান থেকে আপনি আইটেমসের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। আপনার এই ফর্মের মধ্যে আপনাদের যে উপরের দিকে একটা অপশন পাবেন, দেখুন এই যে অ্যাড ফটো, আপনারা যে ছবিগুলোকে ডাউনলোড করেছিলেন সব বেস্ট রিসেলার প্লেস থেকে আপনারা ছবিটা এখানে অ্যাড করে নেবেন। তো এখান থেকে দেন আমি অ্যাড ফটোর মধ্যে ক্লিক করব, করার পরে আমাকে এখান থেকে গ্যালারিতে নিয়ে আসতেছে। তো এখান থেকে আপনারা যেই ছবিটা ডাউনলোড করেছিলেন সব বেস্ট রিসেলার প্লেস থেকে আপনারা ছবিটা এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি এই ছবিগুলোকে ডাউনলোড করেছিলাম, এই ছবিগুলোকে আমি এখানে বসিয়ে দিলাম। ছবিগুলোকে বসার পরে আপনারা এখান থেকে দেখুন একটা অপশন পাবেন যে টাইটেল, আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাপসের মধ্যে যে উপরে যে লেখাটা আছে আপনার এটাই হচ্ছে টাইটেল, এই যে শার্ট কম্বো সেট এটাই হচ্ছে আপনার টাইটেল, আপনারা এই শার্ট কম্বো সেটটাকে কপি করে নেবেন। তো আপনার এটাকে এখানে ক্লিক করে এখানে টান দিয়ে এখানটাকে আপনারা কপি করে নিয়ে আপনারা এখানে টাইটেলের মধ্যে বসিয়ে দিবেন। তো প্রথমের লেখাটা হচ্ছে আপনার টাইটেল। তো বসার পরে আপনারা চাইলে দুই একটা ইমোজি ব্যবহার করতে পারেন, এখানে আমি দুইটা ইমোজি ব্যবহার করতেছি। করার পর এখান থেকে আপনাকে বলবে যে প্রোডাক্টের দাম কত, এখান থেকে আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার প্রোডাক্টের দামটা হাইড করার জন্য আপনি যত কম পারেন এখানে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ফেসবুক মার্কেটপ্লেস আপনার প্রোডাক্টটা হাজার হাজার কাস্টমার কাছে পৌঁছিয়ে দেয়। তো এখান থেকে দেখুন আমি এখান থেকে দাম দিব আপনার
প্রোডাক্টটা 1200 টাকা বিক্রি করব, তো এখান থেকে ধরেন আমি 120 টাকা দিলাম। তো আপনারা আপনাদের মতো এখানে দাম বসিয়ে দিবেন, চেষ্টা করবেন কম দাম দেওয়ার জন্য। তো দেখেন এখান থেকে আপনার ক্যাটাগরিটা অটোমেটিক সিলেক্ট করে নিবে। তো আপনার এখান থেকে যদি ক্যাটাগরি, এটা ছেলেদের পোশাক, এটা ভুলে মেয়েদের এখানে দেখাচ্ছে। তো আপনারা এখানে ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করবেন, করার পরে আপনাদের ছেলেদের যে আছে এটা আপনারা দিয়ে নেবেন। আর যদি এখানে যদি দেখেন যে অলরেডি আপনার ছেলেদের পোশাক নিয়ে নিতেছে, হ্যাঁ, তাহলে আপনারা এখানে আর ক্যাটাগরিটা চেঞ্জ করবেন না। এখান থেকে দেখুন কন্ডিশন অপশন আছে, এখান থেকে আপনারা নিউ কন্ডিশন দিবেন। এখান থেকে দেখবেন যে ডেসক্রিপশন, তো আপনার ডেসক্রিপশনটার বাংলা হচ্ছে পণ্যের বিবরণ। আপনারা পণ্যের বিবরণ আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবেন, আসার পরে এটাকে কপি করে নেবেন। যদি কপি না হয় আরেকটা প্রোডাক্টের ভিতরে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে দেখবেন যে আপনার পণ্যের বিবরণ কপি অপশন আছে, এখান থেকে আপনারা সুন্দর করে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা পণ্যের বিবরণটা আপনার যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশনের মধ্যে সুন্দর করে বসিয়ে দিবেন। তো দেখেন আমি এখান থেকে প্রোডাক্টের ছবি বসালাম, আপনার টাইটেল বসালাম, দাম বসালাম, ক্যাটাগরি বসালাম। বসার পরে আপনারা এখান থেকে দেখবেন যে লোকেশন আছে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের মন মতো লোকেশন দিতে পারেন। এখানে ঢাকা বাংলাদেশ আছে, আমি ঢাকার মতো লোকেশন দিব। আপনারা এই যে এডিট অপশন আছে, এখান থেকে চাইলে আপনাদের লোকেশনটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো দেওয়ার পর এখান থেকে দেখবেন যে অ্যাডিশনাল অপশন আছে, এই যে অ্যাডিশনাল অপশন, এখান থেকে আপনারা অ্যাডিশনাল অপশনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনাদের সামনে এখানে এরকম অপশন চলে আসবে। এখানে দেখবেন যে আপনাকে বলতেছে যে ট্যাগ দেওয়ার জন্য, এখানে আপনারা ট্যাগ ইউজ করবেন। আপনাদের যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা কী ক্যাটাগরির, যেহেতু ছেলেদের পোশাক, আপনি এখানে চাইলে ম্যান ফ্যাশন লিখতে পারেন। আপনি এই যে ম্যান ফ্যাশন লিখলাম আমি, আবার আমি পাঞ্জাবি লিখবো, ম্যান পাঞ্জাবি লিখবো। তো এইভাবে আপনারা ম্যান ফ্যাশন লেখার পরে কমা দিবেন। তো এটা আপনাকে ট্যাগ হিসাবে নিয়ে নেবে। তারপর এখানে আপনি চাইলে ম্যান ফ্যাশন লিখছেন, চাইলে আপনি টি শার্ট লিখতে পারেন। তো আপনার যে যে লেখাটা লিখে এখানে সার্চ করবে, আপনি ওই লেখাটা এখানে লিখতে পারেন। তো আমি এখানে বেশি টাইটেল দিব না, আপনারা আপনাদের মতো টাইটেল দিয়ে নিন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে একটা অপশন আছে, এই যে লিস্ট অ্যাজ সিঙ্গেল, এখানে আপনি ক্লিক করবেন। করার পরে এটা থেকে নিচেরটা দিবেন। দেওয়ার পরে যে অফার ডেলিভারি যে আছে, এই অফার ডেলিভারিটা আপনি চালু করে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে দেখুন এই যে পাবলিক মিট আপ, আপনি এটাকে চালু করে দিবেন। দেওয়ার পরে আপনার কাজ শেষ। এখান থেকে আপনি দেখুন এই যে নেক্সট নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তো নেক্সটের মধ্যে ক্লিক করে দিলে দেখবেন যে আপনার প্রোডাক্টটা, এখানে আপনি পাবলিশ অপশন আছে, পাবলিক করে দিলে এখানে আপনার প্রোডাক্টটা পাবলিক হয়ে যাবে। তো দেখেন আমার এই প্রোডাক্টটা পাবলিক হইতেছে। তো যখন আমার এই প্রোডাক্টটা এখানে পাবলিক হয়ে যাবে, হাজার হাজার মানুষ আমার এই প্রোডাক্টটা দেখতে পারবে। যদি কেউ এই প্রোডাক্টটা নিতে চায়, তো আমাকে ইনবক্সে নক করবে। তো ওখান থেকে আমি দাম বলে দিব। আমার অ্যাডমিন প্রাইস আছে 900 টাকা, আমি তাকে দাম বলে দিব 1200 টাকা বা 1100 টাকারও বিক্রি করতে পারি। তো দেখেন এভাবে আপনারা ফেসবুক আপনার মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আপনারা প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন, ডিসক্রিপশন কপি করে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে আপনারা পোস্ট করবেন। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4ও আসতে পারে, যাতে করে আপনারা কাজটা ঠিক মতো করতে পারেন। তো এখান থেকে গত ভিডিওতে বলেছিলাম নিজের ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট করবেন। আজকে আবার দেখালাম কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। তো এখানে আরেকটা জিনিস দেখাবো, কিভাবে আপনারা ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করবেন। তো ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করার জন্য আপনারা এখান থেকে দেখবেন যে উপরে ফেসবুকের উপরে একটা সার্চ বার আছে, দেখেন এই সার্চ বার, আপনারা সার্চ বারের মধ্যে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি যদি পাঞ্জাবি নিয়ে কাজ করেন, পাঞ্জাবি লিখে সার্চ করবেন। আপনি টি শার্ট নিয়ে কাজ করলে টি শার্ট লিখে সার্চ করবেন। তো আমি যেহেতু আমি এখান থেকে পাঞ্জাবি নিয়ে সার্চ করলাম, এই যে পাঞ্জাবি লিখে সার্চ করব, পাঞ্জাবি লিখে সার্চ করার পরে আমি দেখবেন যে হাজার হাজার গ্রুপ আছে, এখান থেকে আপনি দেখবেন যে গ্রুপ অপশন আছে, এখান থেকে আপনি গ্রুপের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখুন উপরের দিকে গ্রুপ অপশন আছে, আপনি গ্রুপের মধ্যে ক্লিক করবেন। গ্রুপের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আমাদেরকে এই যে পাঞ্জাবি বাজার, এখানে দেখেন প্রায় 15,000 মেম্বার আছে। তো আপনারা যে বাংলাদেশি যে গ্রুপগুলো আছে গ্রুপের মধ্যে জয়েন হবেন এবং ওই গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন। তো আপনারা পাঞ্জাবি লিখলেন, পাঞ্জাবি বিডি লিখে দেখতে পারেন, তাহলে বাংলাদেশের যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলো আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমি গ্রুপের মধ্যে ক্লিক করলাম, এই দেখেন সব হলো আমার বাংলাদেশের গ্রুপ। তো এখান থেকে দেখেন আপনি এই যে এখানে প্রায় 16,000 মেম্বার আছে, এখান থেকে দেখুন জয়েন নামে অপশন আছে, দেখেন এই যে জয়েন, এখান থেকে আপনি গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবেন। তো
তো আপনি চেষ্টা করবেন প্রতিদিন 5 থেকে 6টা গ্রুপের মধ্যে জয়েন হতে এবং গ্রুপের মধ্যে পোস্ট করতে। আপনি বেশি গ্রুপের সাথে জয়েন হবেন না, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করতে পারে। তো এখান থেকে জয়েন অপশন আছে, এখান থেকে আপনি জয়েনের মধ্যে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন এখানে আপনার ফটো আইকন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে গ্যালারি যে ছবিগুলোকে আপনি ডাউনলোড করেছিলেন ওই ছবিগুলোকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি ছবিগুলোকে এখানে সিলেক্ট করে দিলাম। আমার অলরেডি কিন্তু দেখেন ছবিগুলো চলে আসছে, এই যে ছবিগুলো চলে আসছে। তো এখান থেকে আপনারা পণ্যের বিবরণটা আছে, এটাকে আপনি কপি করে নিতে পারেন। এই পণ্যের বিবরণটা আমি কপি করে নিয়ে আসছিলাম, এটাকে আমি এখানে পেস্ট করে দেব। তো সেমভাবে আপনারা এখানে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিবেন। আর একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, অবশ্যই আপনারা পণ্যের বিবরণ পেস্ট করার পরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারটা দিয়ে দিবেন, যাতে করে কাস্টমার খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো দেখেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। সেমভাবে আপনি যখন ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন বা আপনি নিজের প্রোফাইলে পোস্ট করবেন, তো আপনি অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন, এখান থেকেও দেখবেন যে কাস্টমার আপনাকে নক করতেছে। তো প্রতিদিন আপনি চেষ্টা করবেন 4 থেকে 5টা গ্রুপের মধ্যে জয়েন হতে এবং আপনার গ্রুপগুলোর মধ্যে আপনার পোস্ট করার জন্য। তো আপনি কোন কোন গ্রুপে এইভাবে আপনি আরেকটা গ্রুপে সে জয়েন হবেন, আরেকটা গ্রুপে পোস্ট করবেন, আরেকটা গ্রুপে জয়েন হবেন, আরেকটা গ্রুপে পোস্ট করবেন। এভাবে আপনারা গ্রুপের সাথে জয়েন হবেন। এই দেখেন আমি গ্রুপের সাথে জয়েন হইতেছি। সেমভাবে আপনি গ্রুপের সাথে জয়েন হবেন এবং গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আবার বলে দিচ্ছি, এখান থেকে ছবি আইকন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনার গ্যালারিতে যে ছবিগুলো আছে ছবিগুলোকে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো দেখেন আমি ছবিগুলোকে সিলেক্ট করে দিলাম। সেমভাবে আপনারা পণ্যের বিবরণটা কপি করেছিলেন, পণ্যের বিবরণটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে আপনার এই যে পোস্ট নামে অপশন আছে, এখান থেকে আপনি পোস্টের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখবেন যে আপনার এই গ্রুপে প্রায় 10,000 মেম্বার আছে, 10K মেম্বার। আপনার এখান থেকে যখন অ্যাপ্রুভটা করে দিবে আপনার গ্রুপ অ্যাডমিন, তখন এখান থেকে মানুষ আপনাকে খুব সহজে নক করবে। তো এইভাবে আপনারা ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন শিখিয়ে দিলাম। ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন, নিজের প্রোফাইলে, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। এই দেখেন অলরেডি এটা আমার গ্রুপের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। আবার আপনি ফেসবুক গ্রুপের মধ্যেও পোস্ট করবেন। তো আজকে এই বিষয়টা শিখুন। তো ইনশাল্লাহ আমরা পার্ট 3 নিয়ে আসতেছি। পার্ট 3-র মধ্যে আমি আপনাকে শেখাবো কীভাবে আপনারা ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন আর কিভাবে কোনো অর্ডার পেলে অ্যাপসের মধ্যে কনফার্ম করে দিবেন। ওই বিষয়গুলো শিখাবো। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা পুরো কাজটা ঠিকমতো বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত আপনাদেরকে শিখালাম আজকে ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করতে হয়, ফেসবুক গ্রুপে কীভাবে পোস্ট করতে হয়, আর আগামী ভিডিওতে ফেসবুক ইমো মার্কেট প্লেস আর কীভাবে কোনো অর্ডার পেলে অ্যাপসের মধ্যে আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন, ওই ভিডিওটা দেখিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত পার্ট 2 ভিডিও। আর আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।